মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জানি 1 মাস পর ভিডিও দিচ্ছি, কারণ 11-এ সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে আমি একটু বেরোতে পারিনি। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের কারণে গত 11ই আগস্ট আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর তার কারণে আজকে আবারও চলে এসেছি কল্যাণী ITI মোড়। আর কল্যাণী ITI মোড়ে কত সুন্দর প্যান্ডেল হলো, কতটা কি কাজ এগোলো, অনেকটা কাজ এগিয়ে গেছে গত 1 মাসের মধ্যে। কি হয়েছে না হয়েছে সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ করো। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা, এখন কিন্তু আমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছি। আমি যখন লাস্ট গত 1 মাস আগে এসেছিলাম তখন কিন্তু জাস্ট ওইটুকু স্ট্রাকচারের কাজ কিন্তু হয়েছে মাঝখানে। আর এইগুলো কিন্তু সব কিন্তু ভেতরে কাজ চলছিল ডাইসের। এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটাকে কমপ্লিট দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু সাদা কালার। আর ভেতরে যাওয়া যাবে না, কারণ ভেতরে এখনও হস্তশিল্পের কাজ চলছে। আর এর ভেতর যেতে পারবো না, কারণ এখনও কিন্তু রাস্তাটার জন্য কিন্তু রেডি করছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা যখন প্রবেশ করবে তার জন্য কিন্তু লাইন করা হয়েছে, মানে ব্যারিকেড দেওয়া রয়েছে। আর ভেতরে কিন্তু এখনও পর্যন্ত যে টাইলসগুলো পাতা ওগুলো কাজ চলছে, ভেতরে ঝর্ণার কাজ, এমনকি গার্ডেনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর মহালয়ার দিন উদ্বোধন আছে, মানে আর হাতে গোনা 8 দিন বাকি আছে কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল দেখতে গেলে। বন্ধুরা, এখানে কিন্তু এই মাঝখানে যে জায়গাটা আছে ওখানটা কিন্তু একটা সুন্দর বেশ ফোয়ারা করা হয়। আর এই সাইডটি কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে সোজা চলে যাবে এবং মাতৃ প্রতিমা দর্শন করবে। আর এখানটা কিন্তু একটা বেশ সুন্দর করে কিন্তু গার্ডেন করা হয়। আর এখানে একটা আলোকসজ্জার কাজ থাকে। আর প্যান্ডেলটাকে যদি রাতে সুন্দর দেখানোর জন্য এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে লাইট লাগানো হয়েছে, এই সাইডেও লাইট লাগানো হয়েছে। আর এই প্যান্ডেলের মধ্যে কিন্তু আর কিছুদিনের মধ্যে একটা রাত্রিবেলা আলোর খেলা হবে, সেটা অন্যরকম লাগবে। দিনের বেলা সাদা থাকবে আর রাত্রিবেলা বিশেষ একটা আলোর ছটার খেলা থাকবে। আর এই সাইড দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। এখান থেকে কিন্তু দর্শনার্থীরা আসবে, এসে প্রবেশ করে সোজা চলে গেলে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে। ওই সাইডেও সেম কাজ হচ্ছে, ওখানেও কিন্তু গার্ডেনিং করা হচ্ছে। আর ভেতরে কিন্তু এখনও পর্যন্ত যে দর্শনার্থীরা যেখান দিয়ে যাবে সেখানে কিন্তু এখনও টাইলস পাতা কাজ চলছে। এই সাইডে দেখতে পাচ্ছ ঘোষপাড়া স্টেশন থেকে নামবে যখন তোমরা দেখতেই পাবে পুরো লাইটিংয়ে গেট করা হয়েছে। এখানেও কিন্তু এখনও লাইটিংয়ের বাস পুরো ঘোষপাড়া স্টেশন থেকে ধরে সেন্ট্রাল পার্ক অবধি ওই সাইডেও দেখো পুরো লাইটিং করা হবে আর বেশ সুন্দর লাগবে। আর দর্শনার্থীদের লাইন কিন্তু ওই সাইড দিয়ে ঘুরে সোজা চলে আসবে এই দিকটা। আর এখনও কিন্তু বালির কাজ চলছে, বালির ওপর কিন্তু টাইলসগুলো বসবে। আর এই দেখো এখানে কিন্তু সেই টাইলসগুলো রয়েছে। আর সুন্দর বেশ ছোট্টর মধ্যে, ছোট না বেশ বড় জায়গার মধ্যে একটা সুন্দর গার্ডেনের সিস্টেম করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর পাশাপাশি এই প্যান্ডেলটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে 1 সপ্তাহ আগে। আর দেখো কি সুন্দর অপরূপ লাগছে, পুরো ডাইসের কাজ দিয়ে প্যান্ডেলটা কিন্তু সেজে উঠেছে। ও একটা ঠিক মায়ানমারের সিন ভিউ প্যাগোডা, মানে হুবহু কপি, সেটা কল্যাণীতে চলে এসছে। সাইডে তো কাজ চলছে, পাশাপাশি যে একটা ITI মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখো এটা বেশ প্যান্ডেল করা কিন্তু হয়ে গেছে বললেই চলে। আর এই সাইডে এখনও কিন্তু লম্বু গাছের ডালগুলো রয়েছে, এই লম্বু গাছের ডালগুলো দিয়ে এখনও দর্শনার্থী যে প্রবেশ করবে তার লাইনে কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে বললেই চলে। বন্ধুরা খেয়াল করো, ওখানে কিন্তু দূরে কতগুলো ঝাউ গাছ রাখা হয়েছে আর এখান থেকে কিন্তু মাটিটাকে কাটা হয়েছে। এই লম্বাভাবে কিন্তু এই সাইডটা ঝাউ গাছ রাখা হবে। আর এখানটা বেশ সুন্দর গার্ডেন এবং বেশ সুন্দর সুন্দর লাইটিংয়ে কাজ করা হয়, যেটা প্রত্যেক বছর প্যান্ডেলের সাথে সাথে এই দু সাইডে গার্ডেনের কিন্তু একটা আলাদা রকমই মর্যাদা লাগে। আর ওপরে প্যান্ডেলটা দেখো পুরোপুরি কিন্তু ডাইসের কাজ কমপ্লিট, মানে এবং সাদা রং করা হয়েছে। এর ওপর রাত্রিবেলা কিন্তু যে আলোর খেলাটা থাকবে, আলোর খেলাটা হবে বেশ অপরূপ সুন্দর দেখাবে। আর এখানে এখনও পর্যন্ত কিন্তু বাইরের দিকে ডাইসের কাজ কিন্তু মোটামুটি শেষ, ওই সাইডে কিন্তু শুরু হয়েছে সবে, এখনও বালির কাজ চলছে। আর এখনও কিন্তু ফোয়ারাটা পুরোপুরি কমপ্লিট, কিন্তু এখনও ফোয়ারা চালু করা হয়নি। পুজো মহালয়াতে উদ্বোধন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানিও।
কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না, কারণ ভেতরে কদবেলের খোল আর পাটকাঠি কাজ কিন্তু চলছে, ওই জন্য কিন্তু প্রবেশ করা যাবে না। আর ভেতরে কিন্তু বেশ জোর কদমে কিন্তু বলতে গেলে কাজ এগোচ্ছে। আর এই সাইড দিয়ে কিন্তু পুরো ব্যারিকেড কিন্তু করে দেওয়া হবে। আর কিছু দিনের মধ্যে 8টা দিন বাকি আছে মহালয়া, 8 দিনের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা মহালয়ার পর থেকেই কিন্তু ঠাকুর দর্শন করতে পারবে। বললেই চলে, মানে ফোয়ারার কাজ শেষ বলতে গেলে। আর দেখো এখানটা কিন্তু পুরো কাজটা কমপ্লিট, এখন কি ফোয়ারা পয়েন্টিংও করে দেওয়া হয়েছে, জাস্ট ফোয়ারাটা চালু হওয়ার অপেক্ষায়। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু সামনে রয়েছে, প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, অসাধারণ। আর এই সাইডে কিন্তু একটা বেশ সুন্দরভাবে গার্ডেন করা হয়েছে। আর এখানে কিন্তু এখনও পর্যন্ত লাইট লাগানো রয়েছে, এটা রাত্রিবেলা জ্বলে। আর যখন প্যান্ডেলটা চালু হবে দর্শনার্থী ঢোকা, তখন কিন্তু বেশ লাইটের ওপর একটা অসাধারণ চমক থাকবে এই প্যান্ডেলটার ওপর। দেখো প্যান্ডেলের গায়ে কিন্তু নিখুঁত ডাইসের কাজ কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁতভাবে করা হয়েছে। যখন করা হচ্ছিল তখন কিন্তু আমি এসছি, তখন দেখিয়েছিলাম কি সুন্দরভাবে কাজ করা হচ্ছে ডাইসগুলোতে। আর এখন কিন্তু বেশ দিনের বেলা প্যান্ডেলটাকে কিন্তু, যখন তোমরা দিনের বেলা আসবে তখন কিন্তু প্যান্ডেলটাকে কিন্তু দেখতে বেশ এইরকম লাগে। বন্ধুরা তোমাদেরকে লাস্টবারের মতন আমি কল্যাণী ITI মোড়ে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি ভাবো পুজোর সময় কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে আসলে ঘোষপাড়া হয়ে আসবে, সেটা তাহলে ভুল করছো। তোমাদের কিন্তু ঘোষপাড়া অবধি কল্যাণী সীমান্ত ট্রেনটি আসবে না, তোমাদের ট্রেনটি কিন্তু কল্যাণী অবধি যাবে। ওখান থেকে তোমাদের অটো, ম্যাজিক, টোটো, বাসে করে 20 থেকে 25 টাকার বিনিময়ে তোমরা কল্যাণী ITI মোড়ের সামনে চলে আসতে পারবে, কারণ তখন কল্যাণী সীমান্ত ট্রেন কল্যাণী অবধি আসবে এবং কিন্তু কল্যাণী ঘোষপাড়া অবধি আসবে না। এই সাইডে তো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল, আর পিছনের দিকে দেখো এখনই কিন্তু মেলা বসতে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নাকরদোল্লা সমস্ত কিছু বসেছে। আর এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চে প্যান্ডেল, আর এই যে হচ্ছে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। তোমরা হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা মহালয়ার দিন আসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।